সবাইকে স্বাগতম আমাদের আজকের ব্লগে। আজকে আমি গরুর মাংস রান্না করছি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল ঢেলে নিলাম। দুটো তেজপাতা নিয়ে টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ কুচি করে নেওয়া পেঁয়াজ। হালকা একটু নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজগুলো একটু বাদামি রং হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা। আরও দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ রসুন বাটা। এবার আবারও একটু তেলের সাথে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আদা রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ লবণ। একে একে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 2 চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া জিরার গুঁড়া, দিয়ে দিলাম 2.5 চামচের মতন ধনিয়া গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন গরম মশলার গুঁড়া। এবার সব মশলাগুলো আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিব। এবার তেল উঠে আসা পর্যন্ত মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব ধুয়ে নেওয়া গরুর মাংস। আমি এখানে 4 কেজির মতন গরুর মাংস নিয়েছি। এবার একে একে মাংসগুলো মশলায় ছেড়ে দিচ্ছি। এবার মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আবার মাংসগুলো একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার মাংস থেকে বেশ ভালো পরিমাণ পানি উঠে এসেছে। এভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 30 মিনিটের মতন। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিব। মাংস কষানো হয়ে গেছে, খুব সুন্দর তেল উঠে এসেছে।
মাংসগুলো বেশ নরম হয়ে গেছে, আর বেশিক্ষণ রান্না করা যাবে না। এবার অল্প একটু গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ। অল্প একটু নেড়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। হয়ে গেছে আজকে আমার গরুর মাংস রান্না। মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, খাওয়ার জন্য রেডি। সবাইকে অনেক ধন্যবাদ।